আসসালামু আলাইকুম। এটা মোংলা উপজেলার মিঠাখালী গ্রাম। এই গ্রামের ছোট একাংশ আজকে আপনাদের পাখির চোখে দেখাবো। চারিপাশে শুধু বিশাল বড় বড় মাছের পুকুর আর ঘের, এবং তার মাঝে ছোট একটা দ্বীপের মতো গাছপালায় পরিবেষ্টিত একটা গ্রাম, যার নাম মিঠাখালী গ্রাম। ঘুরতে এসেছিলাম এদিকে, দেখতে পেলাম এখানে জায়গাটা অনেক সুন্দর, তাই চিন্তা করলাম ড্রোনের চোখে আমি একটু দেখে নেই এবং আপনাদের সাথেও সৌন্দর্যটা ভাগাভাগি করি। যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন এই লোকালয়ের বাড়ির উঠান পানিতে ডুবে যায়। বেশিরভাগ মানুষই তখন পানির মধ্যে থেকে হেঁটে রাস্তায় আসে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হাটবাজারে যায়, যা একদিকে যেমন গ্রামের মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়, অন্যদিকে গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখানে আসলেই চোখে পড়বে বিশাল বড় বড় মাছের খামার। এদিকের পানি লবণাক্ত হওয়ার কারণে ধান এবং সবজি চাষ কেউ করতে পারে না, তাই তারা বিকল্প পথ বেছে নিয়েছে। তারা বিশাল মাঠগুলোকে বেড়িবাঁধ দিয়ে ঘের এবং লেক বানিয়ে সেখানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি সহ নানা জাতের চিংড়ি, কাঁকড়া এবং নানা প্রজাতির সাদা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। যেহেতু এখানে সবজি চাষ হয় না, তাই অন্যান্য এলাকার থেকে তুলনামূলক বেশি দাম দিয়ে যে কোনো সবজি কিনতে হয়। উদাহরণ হিসেবে আমি রূপসা থেকে যে আলু 20 টাকা কেজি দরে কিনবো, সেটা মোংলায় আসলে 30 থেকে 35 টাকা দরে কিনতে হয়। তবে মজার ব্যাপার হলো, এই মোংলার বিলে মাছের ঘেরে এবং লেকে প্রাকৃতিকভাবে অনেক শ্যাওলা মানে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মায়। এ কারণে বাইরের খাবার মাছদের তেমন একটা দেওয়া লাগে না। এদিক থেকে কিছুটা লাভজনক ব্যবসা করতে পারে তারা। আমাদের খুলনায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আসে এই মোংলা থেকেই। তবে যাই হোক, ড্রোনের চোখে এত এত সৌন্দর্য দেখে আমি চিন্তা করি পাখিদের প্রাকৃতিকভাবে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে দেখার সুযোগ করে দিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আরো এমন ভিডিও দেখতে পেজটি ফলো করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।